নিয়া বইরা দিছে বেগুন আমার তলিতে আর যাব না বেগুন তুলিতে। আও শুনেন আর গেলে যাবেন না গেলে না যাবেন ঘরের ভিতরে বয়ে থেকে নিজের জীবনটাকে আর বোরিং বানাইতেছে। এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে কি ঘুরে যেতে পারেন না? এটা তো আর বেশি দূরই না, এটা কোথায় অবস্থিত কেমনে যাবেন সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। আমরা যাওয়ানোর লাগে আমরা এলাকাতে একটা অটো ভাড়া করে লাইছি, কারণ জায়গাটা আমরা এলাকা থেকে বেশি দূরই না। আর লোকাল কোনো অটো ভাড়া করলে হইতো না, এমন অটো ভাড়া করতে হইব এই অটো ড্রাইভারে বিমান চালাইতে পারে। আমরা বিমান চালাই না অটো ড্রাইভার ভাড়া করছি, কারণ আপনারা যে রাস্তাটা দেখতেছে এই রাস্তাটা লোকাল কোনো ড্রাইভার চালাই লইতে যেত না। যে বিমান চালাইতে পারে হে ওই চালাইতে পারবো এই রাস্তাটা অটো। এখন যে রাস্তাটা দেখতেছে এটা হইছে দড়িকান্দি থেকে ডুমিরিয়া যাওয়ার রাস্তা। আর এই রাস্তাটা কিন্তু এমন ভাঙ্গা, এদিক দিয়ে লোকাল কোনো ড্রাইভার অটো চালাইতে যেত না। বিশ্বাস করেন আপনি যদি নিজে না এলে বুঝতে পারবেন না। তবে ওই এলাকার মানুষ কিংবা এই রাস্তাটা কেউ একবার যাতায়াত করছেন তারা এই কমেন্ট বক্সের মধ্যে বলে যায় এই রাস্তাটা আপনার কাছে কেমন লাগে। এখন আছে মানিককান্দি স্টিলের ব্রিজের উপরে সাইডে যে ফাইনটা দেখতেছেন, ফাইনটা থেকে নিজের আর কোনোভাবে মানায় নিতে পারতাছি না, মনটা চাইতেছে আধা ঘন্টা থেকে ডুবাইলো। এখন হইছে বিকাল টাইম, আর এই বিকাল টাইমের মধ্যে যখন নিবাই রাস্তার ভিডিও করি রাস্তাটা আসলে অসাধারণ লাগে। চলে আসলাম আমাদের গন্তব্য স্থানের মধ্যে। এখন আমরা যেখানে অবস্থান করতেছি এটা হইতেছে গিয়ে তিতাস ব্রিজ। আর এই ব্রিজের মধ্যে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে নৌকা দিয়ে জায়গার মধ্যে। আর এই তিতাস ব্রিজটা অবস্থিত হয়েছে মুরাদনগর এবং হোমনা থানার মাঝামাঝি। শুরুতেই মুরাদনগর থানা হইলো, শেষে কিন্তু হোমনা থানা এই ব্রিজ। যাই হোক আজকের ওয়েদারটা এবং পানিটা দেখতেছেন কতটা সুন্দর লাগতেছে। একটু পরে দেখবেন এখানে কি পরিমাণে নৌকা এবং কিভাবে মানুষ ঘোরাঘুরি করে। বলতে কিন্তু শুরু হয়ে গেছে ঘোরাঘুরি। আর এই বিকাল টাইমে কিন্তু মানুষ ঘুরে সবচেয়ে বেশি মজা পায়। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যখন ভিডিও করতেছিলাম তখন কিন্তু এই নদীটা ফাঁকা ছিল। একটু বিকাল হইতে আপনারা দেখতেছেন এখানে কি পরিমাণে নৌকা নিয়ে মানুষ ঘোরাঘুরি করতে। আমরা তার ব্যতিক্রম না, আমরা নৌকা ভাড়া করার জন্য চলে যাইতেছি। তবে আমার লগে আজকে কাটা আছে তারা হয়তো পরিচয় করাই দিছি না। আমার লগে আছে জোবায়ের, মমিন, সুমন ভাই এবং আমাদের পাইলট সাইদুল। আমরা এই 5 জনই কিন্তু গাইছে আজকে ঘোরার জন্য। এটা হচ্ছে নৌকা ঘাট ব্রিজের নিচেই। তবে আমরা এখান থেকে একটা নৌকা ভাড়া করে লাইছি। আর এই বিজনেসটা কিন্তু খারাপ না, সিজনের মধ্যে 500 থেকে 1000 টাকা ঘন্টা লইও নৌকা মানুষ ঘোরাঘুরি করছে। আমরা যেহেতু আশেপাশে এলাকার আমরা নৌকা সম্পর্কে ভালোই ধারণা। তবে আমরা এত টিয়া দেওয়া জীবনে এনে ঘুরি না। আমরা 1.5 ঘন্টা নৌকা ভাড়া লইছি 270 টাকা। আমার মনে হয় আমরা সবচেয়ে কম টাকা দিয়ে নৌকা ভাড়া নিয়ে এনে ঘোরাঘুরি করি। আমরা আওয়ার পরও দেখছি মানুষ 250 টাকা ঘন্টা নৌকা ভাড়া করে, 300 টাকা ঘন্টা নৌকা ভাড়া, কিন্তু আমরা 270 টাকা মাত্র নৌকাটা ভাড়া করলাম, আবার 1.5 ঘন্টার জন্য। ফেলাম নদীর মাঝখানে। আওয়ার পরে যদি চুল একটু বাস করতেছি এদিকে দিয়ে এলাকার ছোট ভাইয়ের আমরা এটা হাঁটাই করতাম। আমরা তো অবাক ইডিতে আমরা আগেই নগলে এই জায়গায় ঘুরাঘুরি করতাম। আরেকটা কথা আপনারা বললে দেয়, যখন আপনারা নৌকা যাইবেন তখন কিন্তু জীবনে খালি হাতে না বাদাম চিপস এইগুলো লয়ে আইন, কারণ নৌকার মধ্যে কিন্তু বয়ে থাকলো কিন্তু বোরিং ফিল হয়। কিছু না খাইলে কিছু গল্প না করলে ঘুরতে নেছেন এই মজাটা আপনার মাটি হয়ে যাবে। আমরা কিন্তু নৌকাতে আওয়ার সময় বাদাম চিপস পানি সবকিছু লয়ে আইছি। তার ভিতরে আমরা গল্প করতেছিলাম, খাইতেছিলাম, হঠাৎ আয়া দেখি কন্তে জানি ভাই একদল আমাদের সাথে এড হয়ে গেল। মিটার লয়ে গান টান গাইতেছে। আমরাও ভাবি নাই যে আমরা এই সময়টা এনজয় করতে পারবো। তারা আওয়ার আগে আমরা যতটা না মজা করছি, তারা আওয়ার পর এর চেয়ে দ্বিগুণ বেশি মজা করছি। তবে মজা করতে হইলে কিন্তু তাদের মতো করে তাদেরকে সঙ্গ দিয়ে তাদের সাথে সুর মিলাই আপনারও গান গাইতে হইব। এই কারণে বলি বাড়ির ভিতরে না পয়সা থাইকা নিজের জীবনটাকে উপভোগ করার জন্য হইলো ডিপ্রেশন কোনো চিন্তা থেকে বার হইতে হইলে কিন্তু আপনার মাঝে মাঝে এরকম জায়গার মধ্যে ঘুরতে পারেন। এইরকম পরিবেশের মধ্যে কিন্তু নিজের মন মাইন্ড এমন ফ্রেশ হয়ে যায় একটু ঘোরাঘুরি করে। যাই হোক এই সময়টা অনেক বেশি এনজয় করছি, কারণ এইগুলা স্মৃতি হয়ে থাকবে। যা আড্ডা দিতে দিতে মজা করতে করতে সবার সাথে সুর মিলে গান গাইতে গাইতে সন্ধ্যা হয়ে গেল। এই কারণে আমরা সবাই চলে আসলাম বাড়িতে। আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।